বছর শেষ হতে চললো কিন্তু মোটোরোলা থামতেই চাইছে না। মোটো তাদের নতুন মোটো Edge 70 লঞ্চ করে দিয়েছে। এটা মূলত মোটো Edge 60 এর সাকসেসর, কিন্তু এখানে মোটোরোলা একটু আলাদা পথে হেঁটেছে। ফোনটা একদম সুপার স্লিম বানানো হয়েছে, আর মোটোরোলা বলছে এই ফোনটাতে নাকি কোনো কিছু কম্প্রোমাইজ করা হয়নি। সত্যি কি তাই? চলুন দেখে নিই। চলুন শুরু করি বক্স দিয়ে। এখানে আপনি পাবেন মোটোরোলা সেই পরিচিত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বক্স। বক্সের ভেতরে ফোনটা তো আছেই, সঙ্গে আছে ফাস্ট চার্জার, টাইপ সি টু টাইপ সি কেবল। এবার ফোনটার ডিজাইনের দিকে আসি। এখানে আপনি তিনটে আলাদা আলাদা কালার অপশন পাচ্ছেন। এই যে লিলি প্যাড, এটা আমার পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। মাঝখানে আছে গ্যাজেট গ্রে, আর এটা হলো ব্রোঞ্জ গ্রিন। এই সবগুলোতেই আপনি লেদার ব্যাগ পাবেন, কিন্তু এটা এবার একটু বেশি প্রিমিয়াম ফ্যাব্রিক ফিনিশের সঙ্গে এসেছে। অন্যান্য মোটোরোলা ফোনের তুলনায় ডিজাইনের দিক থেকে এটা একটু বেশি প্রিমিয়াম ফিল দেয়। আর সবচেয়ে বড় হাইলাইট, ফোনটা ভীষণ স্লিম, মাত্র 5.99 mm থিকনেস। তুলনা করলে S25H প্রায় 5.8 mm আর আইফোন এয়ার 5.6 mm, মানে ওদের একদম কাছাকাছি। ইনহ্যান্ড ফিল একেবারে আলাদা, কারণ ওজন মাত্র 159 গ্রাম। খুবই হালকা একটা ফোন। ফ্রেমেও কোনো কম্প্রোমাইজ নেই, এখানে আপনি পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, ফোনটার লেফট সাইডে ওপরে আলাদা করে ডেডিকেটেড এআই বাটন দেওয়া হয়েছে, যেটা প্রেস করলে এআই টাস্ক ইনিশিয়েট হয়ে যাবে। অডিও দিক থেকেও কোনো কম্প্রোমাইজ নেই, এখানে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। আইফোন এয়ার যেখানে সিঙ্গেল স্পিকারে আটকে আছে, সেখানে মোটোরোলা ডুয়াল স্পিকার দিয়েছে। ডুয়াল সিম সাপোর্ট, ডুয়াল মাইক, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আল্ট্রাসনিক, খুবই ফাস্ট আর অ্যাকুরেট। ইউএসবি পোর্টটা USB 2.0। এছাড়া আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আর IP68 আর 69 রেটিং, মানে ফোনটা ডিউরেবিলিটি নিয়ে কোনো চিন্তা নেই। ডিসপ্লের কথা বললে এখানে আছে 6.7 ইঞ্চের 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। এটা সত্যি খুবই ব্রাইট আর প্রিমিয়াম। ভালো খবর হলো এটা ফ্ল্যাট ডিসপ্লে, আর 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং হবে সুপার ফাস্ট। আর 4500 নিট পিক ব্রাইটনেস। আউটডোরে সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লে খুব ভালোভাবে দেখা যায়। স্মার্ট ওয়াটার টাচ সাপোর্ট আছে, হাতে বা স্ক্রিনে হালকা জল থাকলেও টাচ সাপোর্ট নেবে। কন্টেন্ট ওয়াচিং এর জন্য HDR10+ এর সাপোর্ট থাকছে। 10 বিট কালারগুলো খুব সুন্দর আর পাঞ্চি। বেজেলস খুবই পাতলা, এই দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্ক্রিন গার্ড বক্সে নেই, তবে গোরিলা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। টাচ স্যাম্পলিং রেট সর্বোচ্চ 300 হার্টজ, যেটা গেমিং এর সময় কাজে আসবে। পারফরম্যান্সে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, এটা নতুন একটা চিপসেট আর খুবই পাওয়ারফুল। ফোনটার অ্যান্তুটু স্কোর প্রায় 1.4 মিলিয়ন। এত স্লিম ফোন হয়েও এখানে ভেপার চেম্বার কুলিং দেওয়া হয়েছে, এটা সত্যিই ভালো সিদ্ধান্ত। গেমিং এ বড় আপডেট। মোটোরোলা ইউজারদের ফিডব্যাকের উপর কাজ করেছে। মোটো ইউজারদের কমপ্লেন ছিল তাদের ফোনে গেমিং 60 FPS এ ক্যাপড থাকতো, কিন্তু এই ফোনটাই BGMI 120 FPS আর কল অফ ডিউটিতে 90 FPS এর নেটিভ সাপোর্ট আছে। আর একটা বড় আপগ্রেড, এবার পাচ্ছেন LPDDR5X র্যাম আর UFS 3.1 স্টোরেজ। আগের মতো LPDDR4X আর UFS 2.2 নেই, যেটা দেখে সত্যি ভালো লেগেছে। সফটওয়্যারে আছে হ্যালো UI, সঙ্গে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ। আর আউট অফ দ্য বক্স পাবেন Android 16। কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে যেগুলো চাইলে ডিলিট করতে পারবেন। কল রেকর্ডিং করতে চাইলে তার জন্য আছে গুগল ডায়ালার। মোটো সিকিউর, থিং শিল্ড, ফ্যামিলি স্পেস তো আনপ্লাগ সব ফিচারই আছে। মোটো AIও দেওয়া হয়েছে। ক্যাচ মি আপ, পে অ্যাটেনশন, রিমেম্বার, ইমেজ স্টুডিও দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি AI জেনারেটেড ফটো বানাতে পারবেন। আগের মোটোরোলা এর সমস্ত AI ফিচারগুলো এখানে দেওয়া হয়েছে। ক্যামেরায়ও কম্প্রোমাইজ নেই। স্লিম ফোন হওয়া সত্ত্বেও এখানে 50MP + 50MP + 50MP সেটআপ, প্রাইমারি 50MP আল্ট্রা ওয়াইড। টেলিফটো নেই, কারণ টেলিফটো সেন্সর মোটা হয়, স্লিম ফোনে বসানো কঠিন। ইন্ডিয়া ভ্যারিয়েন্ট সব ক্যামেরাতেই 4K 60 FPS ভিডিও শুট করতে পারবেন, এটা মোটোরোলা আপডেট করেছে। রিয়ার আল্ট্রা ওয়াইড, এমনকি সেলফিতেও 4K ভিডিও সাপোর্ট। প্রাইমারিতে OIS আছে, আল্ট্রা ওয়াইডে ম্যাক্রো। অ্যাজ অলওয়েজ যেটা মোটোরোলা তাদের ফোনে দিয়ে থাকে। পোর্ট্রেট মোডে যদি ছবিগুলো দেখায়, এখানে 24, 35 আর 50 এই তিনটে ডিফারেন্ট জুম অপশন আপনি পাবেন পোর্ট্রেট মোডে। ছবিতে কালারগুলো কিন্তু একটু বুস্ট করা হয়েছে। সেলফিও দেখতে পাচ্ছেন, ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই সুন্দর। আর নাইট মোডে লাইটিং কন্ডিশন ভালো থাকলে দারুণ ফটো আসে। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স দারুণ।
ব্যাটারিতে চমক আছে। গ্লোবাল ভেরিয়েন্ট যেটাতে 4800 mAh ব্যাটারি দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এখানে সেটা 5000 mAh করে দেওয়া হয়েছে। এত স্লিম ফোন হওয়া সত্ত্বেও এত বড় ব্যাটারি সত্যি প্রশংসনীয়। অন্যান্য স্লিম ফোন গ্যালাক্সি S25 Edge আর আইফোন এয়ারের সাথে যদি কম্পেয়ার করি, তাদের তুলনায় কিন্তু বড় ব্যাটারি পাচ্ছেন। সঙ্গে আছে 68 ওয়াটের টার্বো চার্জার, যেটা বক্সের মধ্যে পেয়ে যাবেন। ফুল চার্জ হতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও এখানে দেওয়া হয়েছে। আর থাকছে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, NFC সব সেন্সারই আছে। এবার দাম নিয়ে কথা বলি। ওভারঅল এটা একটা খুবই ইন্টারেস্টিং আর ইনোভেটিভ স্মার্টফোন। ক্যামেরা, ব্যাটারি, চার্জিং, ডিসপ্লে পারফরমেন্স সব থেকেই ভালো ব্যালেন্স। এই মুহূর্তে একটাই ভ্যারিয়েন্ট, 8GB র্যাম আর 256GB স্টোরেজ। আমাদের ইন্ডিয়ার দাম 28,999 ইন রুপিস। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য এটা টাকাতে কনভার্ট করলে এটার দাম 40,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে হওয়া উচিত। সো গাইস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।